দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। তলিয়ে যেতে পারে মাঠঘাট, নদীনালা, আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই বৃষ্টিবলয়টি আগামী 21 তারিখ পর্যন্ত বাংলার আবহাওয়ায় সক্রিয় থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে সারা দেশেই কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। ঢাকা বিভাগে কিছুটা প্রভাব পড়বে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা পরিসরে প্রভাব পড়তে পারে। এছাড়াও ভারতের এদিকে দেখতে পাবো ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে দেখতে পাচ্ছি হালিয়াকান্দি, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং সন্ধ্যা রাতের মধ্যেই দেখতে পাবো রাজশাহী বিভাগে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে বৃষ্টিবলয়ের প্রভাব। এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাবো ঠাকুরগাঁও, পীরগঞ্জ অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা রাতের মধ্যেই কিন্তু বৃষ্টিবলয় সক্রিয় হতে শুরু করবে এবং দেখতে পাবো মধ্যরাত থেকে কিন্তু অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা এবং এই মেঘমালা কিন্তু বিস্তার লাভ করে আজ রাতের মধ্যেই দেখতে পাবো রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে এই জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়া কিন্তু এই মুহূর্তে রাজশাহী, রংপুর এবং এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে। এছাড়া কিন্তু অন্য অন্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করেছে লঘুচাপ এবং এই লঘুচাপ থেকেই কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকেই কিন্তু পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার থাকায় কিছুটা বৃদ্ধি পেয়েছে দেশের তাপমাত্রা। ঢাকা বিভাগে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 31 ডিগ্রি, খুলনা বিভাগে 32 ডিগ্রি, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 31 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 30 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং আগামীকালকের মধ্যেই কিন্তু বৃষ্টিবলয়ের প্রভাবে তাপপ্রবাহ কমে আসবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে। প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয় পার হলেই কিন্তু আবারও দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।